আসসালামু আলাইকুম সবাইকে আগে একটা জিনিস দেখাই। এই দেখেন মেইন রোডের ভিতরে রিক্সা, এই যে একটা দুইটা দেখতে পাইতেছেন, এই যে অটো রিক্সা। এটা মেইন রোড, একদম মেইন রোড। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাস্তায় হচ্ছে রিক্সা আছে, বাট আমি হর্ন দিতে পারবো না। কেন পারবো না? এই দেখেন কেমনে চাপ দিল। মানে আমি হর্ন দিলেই হচ্ছে আমাকে কি করবে, মামলা দিবে নতুন আইন অনুযায়ী, রাইট? এখন আমি একটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনি হর্নমুক্ত বাংলাদেশ করবেন। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ, আই অ্যাপ্রিসিয়েট ইট। অবশ্যই আমি এটা সাপোর্ট করি, 100% সাপোর্ট করি। যে বাংলাদেশের নাগরিক আমি অবশ্যই সাপোর্ট করি এটা, যে শব্দ দূষণ বাংলাদেশে না হোক। বাট আপনি যখন শব্দ দূষণের জন্য আইন প্রণয়ন করতেছেন, আইন করে ফেলছেন যে শব্দ হর্ন দিলেই হচ্ছে মামলা হবে, তো আপনাকে এটার পরিপ্রেক্ষিতে যে অবজেক্টগুলো আছে ওগুলো আপনার আগে ক্লিয়ার করা উচিত ছিল নাকি? ছিল কি না? অবশ্যই ছিল। আপনি মজার বিষয় দেখেন, আপনি এয়ারপোর্ট রোডে হর্ন দেওয়া নিষেধ করছেন। এয়ারপোর্ট রোডে আমি আপনাকে বলি, আমি এয়ারপোর্টে ডিউটি, তো আমি এয়ারলাইন্সে জব করি, তো আমার ওই রোডটাতে আমি ডেইলি হচ্ছে যাতায়াত করি। মজার বিষয় হচ্ছে আপনার খিলক্ষেতের যে ফুটওভার ব্রিজ, দেখবেন ম্যাক্সিমাম সময় মানুষ এটা ইউজ করে না। ম্যাক্সিমাম সময় মানুষ এটা ইউজ করে না। কি করে? রাস্তার মাঝখান দিয়ে দেয় দৌড়, মাঝখান দিয়ে ডিভাইডার নিজেরাই সরায় ফেলছে, সরায় মাঝখান দিয়ে দেয় দৌড়, মাথায় খাঁচি কুচি নিয়ে দৌড়ায়। আমি আপনাকে দেখাবো, আমার কাছে ভিডিও আছে, আমি লাইভ দেখাবো, একদম লাইভ দেখাবো আপনাদের। দৌড় দেয়। আপনারা এখন পর্যন্ত ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হবে এটা এনশিওর করতে পারেন নাই, ফার্স্ট। সেকেন্ড, আপনার কাওলার যে ইউটার্নটা আছে, ইউটার্ন থেকে একদম লে মেরিডিয়ান পর্যন্ত প্রতিদিন সকালে, আমি সকাল 8টা থেকে 10টার আপনার ডাটা দিই, 8টা থেকে 10টার ভিতরে মিনিমাম 100 থেকে 150 বাইক খালি উল্টাই আসে লে মেরিডিয়ান পর্যন্ত, কাওলার ইউটার্ন থেকে। কেননা আমাদের ইউটার্ন হচ্ছে সেই কুর্মিটোলা, তার আগে ইউটার্ন নাই। এই জন্য তারা কী করে, লে মেরিডিয়ানের ওখান থেকে ইউটার্নটা নেয়, নিয়ে আপনার পুরো আপনার কাওলার ওখান থেকে ইউটার্নটা নেয়, নিয়ে পুরো লে মেরিডিয়ান পর্যন্ত উল্টা আসে। আপনারা এই উল্টা আসাটা এখনও কন্ট্রোল করতে পারেন নাই, ফার্স্ট কথা। আমার ভিডিও আছে, এটার ভিডিও আছে, আপনি আমার চ্যানেলে দেখেন। আমি অনেক বাইকারকে ঘুরাই দিছি, ঠিক আছে? কয়জনকে ঘুরাবো ভাই, আমি একা কয়জনকে ঘুরাবো? আমি সচেতন, এই জন্য আমি ঘুরাই দিছি। আমার সামনে বলে আমি ঘুরাই দিই। তো সারাদিন তো ওখানে আমার ডিউটি করা সম্ভব না, আমি অফিসে যাওয়ার পথে যে কয়জন পাই আমি ঘুরাই দিই অ্যাজ আ বাংলাদেশি নাগরিক, ঠিক আছে? ডিসিপ্লিন এটা বজায় রাখার জন্য আর কি। যাই হোক, এয়ারপোর্টের নিচে দেখবেন ফুটওভার ব্রিজ আছে, একটা মানুষ ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হয় না। এয়ারপোর্টের এই বিজি রোড, রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেয়। কাওলার এখানে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেয়। আপনি এগুলো ইনশিওর করতে পারেন নাই। আপনি দেখবেন বাংলাদেশ বাদ দেন, আপনি ঢাকা সিটির মধ্যে দেখেন, ঢাকা সিটির ভিতরে ম্যাক্সিমাম যে আপনার লোকাল বাসগুলো আছে, লোকাল বাস মিনস আপনার সিটি বাসগুলো যেগুলো আছে, একটা বাসেরও লুকিং গ্লাসের ঠিক নাই, পিছনের টেল লাইট, ইন্ডিকেটরস আপনার কিছু ঠিক নাই। তো এদেরকে আপনি হর্ন না দিয়ে আপনার যে উপস্থিতি টের পাবেন এটাও আপনি বন্ধ করে দিয়েছেন। তা আমি যে তার আশেপাশে আসি সে কীভাবে বুঝবে? তার তো লুকিং গ্লাস নাই। সে যে ডানে বামে যাবে আমি কিভাবে বুঝবো? তার তো টেল লাইট নাই, ইন্ডিকেটরস নাই। ইন্ডিকেটর যেগুলো কোনো রকম আছে ইউজ করে না, দেখাই যায় না ম্যাক্সিমামগুলো। এই দেখেন গাড়ির ইন্ডিকেটর নাই। এটা কিন্তু এয়ারপোর্ট রোডের গাড়ি, এই যে পরিস্থান দেখছেন আপনি, দেখেন পিছনে ইন্ডিকেটরের নাই, মানে লাইটই নাই কোনো। তো আমি কিভাবে বুঝবো সে ডানে বামে যাবে? আপনি আমাকে কি করছেন, আমার হর্ন দেওয়া আপনি আমাকে বন্ধ করে দিয়েছেন। ভাই অবশ্যই এটা ভালো কাজ, আমি সাধুবাদ করি, আমি সাধুবাদ জানাই। বাট আপনার আগে এগুলো টেক কেয়ার করা উচিত, যে আসলে হর্ন না বাজায় যে গাড়ি চালাবে একটা ড্রাইভার, সেই ব্যবস্থাটা আগে আপনার করতে হবে। আপনার যে এই যে মানুষগুলা, এই যে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, অটো রিক্সা রাস্তার মাঝখান দিয়ে হুটহাট দৌড় দিতেছে, মানুষ দৌড় দিতেছে। আরে ভাই এদেরকে আমি কি হর্ন না দিয়ে তাহলে কি লাগা দিব? কোশ্চেন আমার এই জায়গায়, তাদেরকে আমি কিভাবে হচ্ছে তাদের সাইডটা নিব? আমি বলেন, আমি হাত দিয়ে এমন করবো?
আরে আজিব ভাই, হাস্যকর, বুঝছেন। অবশ্যই আপনারা শব্দ দূষণের বিপক্ষে, আমরা শব্দ দূষণের বিপক্ষে বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই। বাট আপনাকে এটা আপনি যখন এটা এক্সিকিউশনে যাবেন, আপনাকে অবশ্যই অন্যান্য যে বিষয় অবজেক্টগুলো আছে এগুলো আগেই ইউটিলাইজ করতে হবে, এগুলো আগে সর্ট আউট করতে হবে। সর্ট আউট করে আপনি কেউ হর্ন দিলে আপনি মামলা দেন না, তখন 10,000 কেন, আপনি 20,000 টাকার মামলা দেন, উইল অ্যাপ্রিসিয়েট। বাট সেটা না করে যদি আপনি আগেই আইন প্রয়োগ করেন, আসলে আই ডোন্ট থিঙ্ক ইটস লজিক্যাল। ঠিক আছে, সো আমার সরকারের কাছে এতটুকুই দাবি থাকবে, আপনারা এই অবজেক্টগুলো আগে মেনটেন করেন, ঠিক করেন, রাস্তার পরিবেশটাকে নিয়ে আসেন আগে, তারপরে হচ্ছে আপনি হর্ন দেওয়ার জন্য আপনি মামলা দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট ইউজ করবেন বাইক চলাচল করার সময়। বাইকে যারা বাইক রাইড করেন, আপনার জন্য এবং আপনার পিলনের জন্য অবশ্যই সার্টিফাইড একটা হেলমেট ইউজ করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।